যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটার প্রবলেম হলো কাস্টমার বলছে এই মেশিন থেকে ঠান্ডাই বেরাচ্ছে না অথবা ঠান্ডা খুবই কম বেরাচ্ছে। সো আমি যে দেখলাম মেশিনটা থেকে ঠিকঠাক মতোই ঠান্ডা বেরাচ্ছে। তারপরে আমি ফিল্টারটাকে উঠিয়ে দেখছি, ফিল্টারটা ভালো পরিমাণে নোংরা হয়েছে দেখতে পাচ্ছেন আশা করছি। কিন্তু কুলিং কয়েলে সেরকম একটা নোংরা দেখলাম না, আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে আমি মেশিনটাকে খুলে নিচ্ছি, কারণ এই মেশিনটার 1 বছর হয়ে গেছে। তাই কাস্টমারকে সাজেস্ট করেছিলাম যে আপনি সার্ভিসটাও করে নিন। প্লাস হলো আউটডোর যে মেশিনটা বা আউটডোর কন্ডেন্সার কয়েল সেটাও নোংরা পড়ে রয়েছে। এই দেখতে পাচ্ছেন আমি কুলিং কয়েল দেখিয়ে দিচ্ছি, কুলিং কয়েলটা খুব বেশি নোংরা নেই, বাট নোংরা আছে ভেতরে ভেতরে। বাট বলবো বলবো না আমি যে খুব বেশি নোংরা পড়েছে, ঠিকঠাক নোংরা পড়েছে। বাট দেখুন কন্ডেন্সারটাকে ভালো মতো জাম হয়ে রয়েছে, কন্ডেন্সার মোটামুটি ঠিকঠাক মতো জাম হয়ে রয়েছে। তার জন্য আমি কাস্টমারকে সাজেস্ট করেছিলাম যে আপনি মেশিনটাকে সার্ভিস করে নিন, যাতে ঠান্ডার কোয়ালিটিটা একটু বেড়ে যাবে। আর এর প্রবলেমটা ছিল হলো এখানে ভোল্টেজের খুবই আপ ডাউন ছিল, যার জন্য এটার প্রবলেম হচ্ছিল। কারণ কোনো সময় মেশিনটা খুব ঠান্ডা করছিল, কারণ আমি যখন গেছি তখন ভোল্টেজ ঠিক ছিল, যার জন্য ঠান্ডা ঠিকঠাক করছিল। বাট কাস্টমার বলছে রাতের দিকে একদমই ঠান্ডা করে না, আর দুপুরের দিকে। আর এই দেখতে পাচ্ছেন আমি জেট পাম্প দিয়ে সার্ভিস করে নিয়েছি। দেখুন প্রথমে দেখেছিলেন কী পরিমাণে নোংরা ছিল, অথবা খুবই কম ছিল বাট তবুও ছিল। তার কারণে যে হোয়াইট ফিন্সটা সেটা বোঝা যাচ্ছিলো না, এখন দেখুন হোয়াইট ফিন্স পুরোপুরি বোঝা যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি বাইরে চলে এসেছি, বাইরের আউটডোর কন্ডেন্সার কয়েলটাকে আমি ভালো করে ক্লিন করে দিচ্ছি। আর যেটা বলছিলাম, এটা হলো কাস্টমারের ভোল্টেজের প্রবলেম। এখানে ভোল্টেজ স্টেবিলাইজার ছাড়া মেশিনটা ঠিক মতো রান করবে না, অথবা ঠিক মতো ঠান্ডা হবে না। সো আমি কাস্টমারকে বুঝিয়ে দিয়েছি। আর আমি দেখতে পাচ্ছেন আউটডোরটাকে ক্লিন করে দিয়েছি। আর তারপরে আমি এই যে কভারগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে নেওয়ার পরে আমি কভারগুলো প্রত্যেকটা ধুয়ে দিয়েছি, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পরে এবার আমি চলুন ভেতরে চলে যাই। এই ভেতরে চলে এসেছি, ভেতরে আসার পরে দেখুন কন্ডেন্সার কুলিং কয়েলটাকে আমি খুলে নিলাম। খুলে নিয়ে দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন যেটুকু পরিমাণে নোংরা ছিল সেটুকু আমি ভালো মতো ক্লিন করে দিয়েছি। আশা করছি নতুন মতো চকচক করছে, আপনারা বুঝতে পারছেন। আর এটা হোয়াইট ফিঞ্চে রয়েছে, এটা কোনো কোটিং করা নেই। আর আউটডোরে যে ফিন্সটা রয়েছে ওটা গোল্ডেন ফিন্সে ওখানে কোটিং করা রয়েছে। এই দেখতে পাচ্ছেন আমি পুরো কভার লাগিয়ে নিয়েছি, মেশিনটা আমি চালিয়ে দিয়েছি। মেশিন এখন ফার্স্ট ক্লাস ঠান্ডা করছে, এখন ভোল্টেজেরও প্রবলেম নেই, মেশিনটা পুরোপুরি ক্লিন হয়ে রয়েছে। মেশিনে কোনো রকম কোনো প্রবলেম নেই, শুধু ভোল্টেজ স্টেবিল লাগালে মেশিন একদম ফার্স্ট ক্লাস রান করবে। সো আমার ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।